সম্পর্ক নষ্ট হওয়ার 10টি কারণ। 1. মিথ্যা বলা। মিথ্যা ধীরে ধীরে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। 2. অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলতে শিখুন। 3. দোষারোপ করা। কোনো বিষয়ে সামনের জনকে বারবার দোষারোপ করবেন না, তাকে একটু বুঝিয়ে বলুন। 4. সব বিষয়ে নাক গলান। প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তি সত্তা রয়েছে, তাই সবাইকে নিজের মতো করে থাকতে দিন। অযথা সবার বিষয়ে নাক গলাবেন না। 5. সময় কম দেওয়া। সময় না দেওয়ার ফলে অনেক মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। 6. মতের মিল না থাকা। কোনো বিষয় নিয়ে যদি মতের মিল না থাকে, তাহলে ওই বিষয় নিয়ে তর্ক না করে বরং ধৈর্য সহকারে আলোচনা করুন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন। 7. অহংকার বা ইগো থাকা। কখনো নিজের যোগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না। আর সন্দেহ করা। কোনো বিষয়ে সন্দেহ না করে বরং তাকে খোলাখুলি জিজ্ঞাসা করুন। 9. রেগে যাওয়া। রাগ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ভোরবেলা উঠে মেডিটেশন করুন। 10. প্রশংসা না করা। প্রশংসা ভালোবাসার বৃদ্ধি করে, তাই সম্পর্ক মজবুত করতে অবশ্যই একটু আত্মা প্রকাশ করুন। 3টি জিনিস যা কখনোই ভাঙা উচিত নয়। 1. প্রতিশ্রুতি। 2. বিশ্বাস। আর 3. কারো হৃদয়। একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কিন্তু কেউ কখনোই ভালোবাসেন। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ হয় সে কখনোই সৎ হয় না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই অনেক বেশি সুন্দর। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, কিছু জায়গায় মানুষের সহযোগিতাও অনেক দরকার। যত দিন যাচ্ছে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে একা একা থাকতে ইচ্ছে করছে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি হলো সত্য কথা বলতে থাকুন, দেখবেন সম্পর্ক এমনি কমে যাবে। ভালোবাসার সঙ্গে অভিমান না মিশলে ভালোবাসার কোনো স্বাদ থাকে না। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা কখনোই কেনা যায় না। জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন? হ্যাঁ, টাকার প্রয়োজন, তবে অনেক বেশি টাকা না থাকলেও ভালো থাকা যায়। টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর টাকার দরকার নেই। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকবে। 1. ব্যস্ত মানুষ, 2. অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষের নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফার ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া
এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে শুধু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। সত্যিকারের ভালোবাসায় মানুষ তো সেই, যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভিজা গলার পার্থক্যটা বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না। ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকে দিই যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বুদ্ধ ভেবো, কিন্তু বন্ধু মানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষ উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনোদিনও ভুলবে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে, সেজন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এ শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসার আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায়। 12 বার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না। হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না সম্পর্কে থাকা হারিয়ে যাওয়া সেই মানুষটা। অতীত তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ঠকে একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি
আপনি বলে থাকে, হ্যাঁ, পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে বাসো। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে তখনই মানুষ অসুখী হয়। জীবনে টাকার দরকার খুব বেশি, টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন। ন্যূনতম বিশ্বাস আর প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন। টাকা ছাড়া এখন প্রিয়জনেরও ভালোবাসা পাওয়া যায় না। সবাইকে খুশি করতে গিয়ে দেখবেন টাকা টাকা করে জীবন শেষ। টাকার দরকার আছে, এটা যেমন ঠিক, তবে এর একটা সীমাবদ্ধতা আছে। সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায়। জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে, কিন্তু সব সময় আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন এমন মানসিকতা কখনো রাখবেন না। টাকা পাপ নিয়ে আসে, লোভ নিয়ে আসে। টাকা যুদ্ধ সৃষ্টি করে, আবার টাকা দিয়েই পুণ্য অর্জন করা যায়। দুস্থ মানুষের সেবা করে পুণ্য করা যায়। ব্যক্তি জীবনে, সংসার জীবনে, শিক্ষা জীবনে, সামাজিক বা যে কোনো জীবনে আপনার টাকার দরকার। তবে সবার আগে ভালো থাকা বা নিজেকে ভালো রাখার উপর গুরুত্ব দিন। এত অল্প জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কিভাবে জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যায় বা সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে মনোযোগ দিন। দেখবেন দিন শেষে আপনি অনেক সুখী হবেন। মানুষ টাকার জন্য জোর হয়, হ্যাঁ, মানুষ টাকার জন্য চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, দুর্নীতিবাজ হয়, বিশ্বাসঘাতক হয়, হত্যাকারী হয়। আসলে টাকা পৃথিবীকে দিন দিন অশান্ত করে দিচ্ছে। মানুষের অফুরন্ত চাহিদা মানুষের মন থেকে শান্তি দূর করে দিয়েছে। মানুষের সবসময় সবার থেকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আজকে মানুষের মানসিকতা নষ্ট করে দিয়েছে। এখন টাকার জন্য মানুষের চরিত্র বা অন্তরে কোনোটাই ঠিক নেই। কেউ 100 টাকার জন্য উপচে মরে, আবার কেউ কোটি টাকার মালিক হয়েও বিশ্বের দুর্নীতিবাজদের তালিকায় নাম লেখায়। কি আজব এই বিশ্ব, আমাদের কি আজব এই দুনিয়া। এই 6 ধরনের ব্যক্তি উপর কখনোই ভরসা করবেন না। এক, যার উপর বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে। 2, যার কাছে জীবনের চেয়ে সম্পদ অনেক বড়। 3, যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে। 4, যে ব্যক্তি যোগ্যতার চেয়ে বেশি দেখায়। 5, যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা চিন্তা না করে হুটহাট করে সিদ্ধান্ত নেয়। আর 6, যে ব্যক্তি জুয়া খেলে বা খারাপ কোনো নেশায় আসক্ত। অহংকার একটি ছোট্ট শব্দ, কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অত্যন্ত মিষ্টি হয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর অহংকারী বা হিংসাকারী কখনোই জেতে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তাদের সম্মান পাওয়ার যোগ্যতা কখনোই নেই। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হয়। ভালোবাসা শুধু পাওয়াতে থাকে না,
ভালোবাসা দেওয়ার মধ্যেও ভালোবাসা হয়। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, বরং ফুলের চাষ করো। দেখবে প্রজাপতি এমনিতেই তোমার কাছে আসবে। 2-4 দিনের যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের যত্ন নেওয়া হলো ভালোবাসা। চিনি আর লবণ দুটো দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদ। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু, আর কে স্বার্থপর। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতিরও দরকার। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার একটা সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যাকে যে তোমার প্রাপ্য তা তুমি পাবে। এ জগতের কোনো শক্তি তোমার থেকে তা বঞ্চিত করতে পারবে না। কখনোই কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতে সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায়। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম, সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা আমার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি সব সময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কি তোমার হবে। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে। প্রিয় মানুষটি থাকার পরেও তার কাছে না পাওয়ার সুখে। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না। মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মুখের ভাষা থেকেও গুরুত্ব হলো চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায়, তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন, বিশ্বাস লাগে। জীবনকেও অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয়, একদিন মরার জন্য
ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। হ্যাঁ, ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো, অর্থ বা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে। তবে কথা আরেকটিও আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। তাই জীবনে কাউকে যখন চয়েস করবে, সবটুকু দিয়ে ভালোভাবে সিদ্ধান্ত নিও, প্রয়োজনে সময় নিও। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নিয়ন্ত্রণ করো। অভিনয় ভুলে গেলেও অপমান ভুলে যাবে না কখনোই, কারণ অভিমান ভুলে থেকে হয়, কিন্তু অপমান বেঈমানি থেকে হয়। পেছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার পেলে ভুলে যাবে। কারো মায়ার প্রেমে পড়ে দেখো, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকে যাবে। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে। শিক্ষিত লোকটি বলল যাবি, অশিক্ষিত রিক্সাওয়ালা বলল কোথায় যাবে। সব শিক্ষা বই থেকে আসে না। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলো মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই পিছিয়ে গেছে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়। এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তোমার হাত ধরে পথ চলাতে চেয়েছিলাম, কিন্তু তুমি যে মাঝপথে হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবিনি। প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে। যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, কারো বিশ্বাস নয়। প্রতিটি মেয়ে চাই তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতো হোক। মানুষ কখনোই ধোঁকা খায় না, তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে, তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ। জীবনের অধ্যায় ছোট নয়, তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে। অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় চলমান সমান চায় না। হারিয়ে ফেলো না তাকে যে তোমাকে অতীত জেনেও তোমাকে ভালোবাসে। উপকার এক অদ্ভুত জিনিস, না করে মনে রাখে আর খুললে ভুলে যায়। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারোর জন্য, শুধু বাধা পেলে রাস্তা বন্ধ। কিছু কিছু বিষয়ে নিজের ভেতরেই বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে। চলার পথ কখনো বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষ। ইগো দেখিয়ে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস। মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা যায় না, তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে। ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেই সমস্যা এক বা দু দুনিয়া
এক বা দুই দুনিয়া ভাবে ওরা প্রেমিক টেমিক বা প্রেমিক প্রেমিকা। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে, তবুও তুমি কখনো ভালো হতে পারবে না।